করবো না, আইসবো করবো না, সাধারণ মানুষ যখন খেটে খায় খেটে খাবো। আইএসএফ দল তোমাকে সুযোগ সুবিধা দেয়? তোর আইসব কোনো সুযোগ সুবিধা দেয়নি, আমি সেই কারণে আমি দল করবো না। আমি সাধারণ মানুষ মূলত ঘটনা দেখুন, দীর্ঘ 1.5 বছর আগে আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের বিডিও একটি ম্যাডাম চেঞ্জ হয়ে উনি আসে। ওনাকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য ফুল মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলাম। যাওয়ার পরে কিছু তৃণমূলের দুষ্কৃতী নাম ধরে বললো, মানে আমি বলতে পারবো, সায়াটির মিরাজ, শহীদুল এবং আমাদের নলমুড়ি ইমরান, ঘটপুকুরের রাকেশ, ঘটপুকুরের সাদ্দাম, আহসানের ভাই মোস্তান, আমাদের আবুল খয়ের, মানে প্রচুর একটা ওদের জমায়েত ছিল। ওখান থেকে তুলে নিয়ে আমাকে কোনোরকমভাবে আহসানের পার্টি অফিসে যাচ্ছিল। সেখান থেকে আহসান ফোন করে, আমার বাইকে তুলে নিয়ে গেছিলো। আহসান ফোন করে, যেখানে নিয়ে আসিসনি, রাহুলের বাড়ির লোকজন ভর্তি হয়ে গেছে, থানায় পুলিশ প্রচুর হারে আসে, এখানে নিয়ে আসার দরকার নেই, কোথাও গিয়ে একটা ওকে মারধর করে একটা ভিডিও করে নিয়ে চলে আসবি, ছেড়ে দিবি ওকে। তখন আমাকে পাখিজি হলের গা দিয়ে দেখবে একটা রাস্তা বয়ে গেছে নলপুকুরের ভেতরে, ওখানে একটা বাঁশের আছে প্রচণ্ড, একটা ফাঁকা জায়গায় বাঁশ বাগান আছে প্রচুর বড়, ওখানে গিয়ে আমাকে বেধড়ক মারধর করে। শুধু একটাই কথা বলে যে তুই একটা ভিডিও করলে তোকে ছেড়ে দেবো, প্রচুর মারধর করে। তখন ওই ভিডিওটা আমাকে মুখ থেকে যে ভিডিওটা হাইলাইট হচ্ছে, তখন ওরা ওই ভিডিওটা নেয় 1.5 বছর আগে। ব্যাপারটা হলো এই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওইদুল ভাইকে মারধর করা হয়েছে এবং সাথে সাথে একটা মানুষের মধ্যে একটা খারাপ মেসেজ ছুড়ে দেওয়ার জন্য, এবং আইএসএফ যারা করে তাদেরকে ভয় ঢোকানোর ব্যাপার, অন্য কোনো ব্যাপার না। শাসক দল আমাদের সঙ্গে যখন রাজনৈতিকভাবে লড়াই করে পারছে না, তখন এইসব মিথ্যে ব্যাপার, এইসব মানে ভিডিও নিয়ে এরা ফেক, পুরোটাই এটা ফেক খবর। এটা 1.5 বছর আগে আমার সঙ্গে ঘটেছে, আমাকে তুলে নিয়ে মারধর, যেটা হয়ে বলেছি ওটা বাধ্যবশত ওটা বলতে হয়েছে। এত মার মেরেছিল সেই সময় আমি ভিডিও করেছিলাম, আইএসএফ বাংলা বলো আরো অন্যান্য মিডিয়া আছে, সেই ভিডিওটা খুঁজলে আমি সেই ভিডিওই বলেছিলাম যে আমাকে দিয়ে একটা ভিডিও করে নিয়েছে, সেদিনকে আমি বলেছিলাম। তারপরে আজকে দেখতে এই ভিডিওটা পুরোপুরি আজকে ছেড়েছে, দেখলাম ভিডিওটা পুরোপুরি ফেক। রাজনৈতিকভাবে এরা আমাদের সঙ্গে লড়াই করে যখন পারছে না, এরা এইসব ব্যাপার নিয়ে হোপলেস করে। সাধারণ মানুষের উদ্দেশ্যে এতটুকু বলতে যাবো, কেউ ঘাবড়াবেন না, কেউ হোপলেস হবেন না, আমরা আছি। যতদিন শরীরে 1 বিন্দু রক্ত থাকবে ততদিন লড়াইয়ের মাধ্যমে আমাদের দেখতে পাবে। কোনো ভয় কিসের ভয়? আরো ভালো লাগছে ব্যাপারটা হলো এই, ওরা আমাদের এই সবগুলো করে নিজেরা সব জানে। দেখবেন একজন ভয়েস করছে, বল এমএলএ তোর কিছু দিয়েছে হাবি যাবি, এই গলাটা ছিল। তো আমি বলে দিচ্ছি, ওই মিরাজের সঙ্গে থাকে শহীদুলের গলা, তোমরা আপনারা যাচাই করে নেন। ওর মুখের কথা শুনে শহীদুল সাইডি বাড়ি, ওর গলা। ও আমাকে মারধর করে প্রেশার ক্রিয়েট করে আমাকে দিয়ে ভিডিওটা করেছে 1.5 বছর আগে। এখন ছড়াচ্ছে, এটা একটা পরিকল্পনা মাফিক, এটা পুরো ভিত্তি কেন, এটা কোনো ব্যাপার না। তোর করে ভয় না পেলে আজকে কোনো ব্যাপার না, তো আজকে ফেক খবরটা ছড়ায় আমার ব্যাপারে, যে ফেক খবরটা আজকে ছড়াচ্ছে ভয় পাচ্ছে বলে ছড়াচ্ছে। আর এটাও ওদের পরিকল্পনা হতে পারে, আমি অ্যাডভান্সলি বলে দিচ্ছি। হয়তো আমাকে ওরা নেক্সট টাইম মারবে, আজকে এই ফেকটা ছুঁয়ে গেছে, নেক্সট টাইম জানে যদি মারার পরে ভিডিওটা ছাড়ি হয়তো হাইলাইট হবে না, ওই জন্য আজকে ফেক দিয়ে ট্রাই করেছে। কিন্তু আমিও পুলিশের দ্বারস্থ হয়ে পুলিশে কী দিতে হয় না দিতে হয় সেটা অ্যাডভান্সলি আমি করে রাখবো। কিন্তু এইভাবে বেশি দিন নয়, এর প্রত্যুত্তর ভাঙড়বাসী 2026-এ দেবে।